ঈদের দিন সকালে মদিনার শিশুরা নতুন পোশাক পরে হাসি আনন্দে মেতেছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দূরে এক ছোট শিশু একাকী বসে অঝরে কাঁদছে। তার পরনে ছিল ছেঁড়া কাপড়, মুখে বিষাদের ছায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির কাছে এগিয়ে গিয়ে পরম মমতায় তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, বাছা, ঈদের এই আনন্দের দিনে তুমি একা বসে কাঁদছো কেন? ছেলেটি নবীজিকে চিনতে পারেনি। সে কেঁদে কেঁদে বলল, আমার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে শহীদ হয়েছেন। আমার মা অন্য জায়গায় বিয়ে করেছেন। আর আমার নতুন সৎ বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আজ আমার কোনো আশ্রয় নেই, খাওয়ার মতো কিছু নেই, পরার মতো ভালো কাপড়ও নেই। এ কথা শুনে রহমাতুল্লিল আলামিনের চোখ পানিতে ছলছল করে উঠল। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন, পরম ভালোবাসায় জড়িয়ে ধরে বললেন, বাছা, তুমি কি এতে খুশি নাও যে আজ থেকে মুহাম্মদ তোমার বাবা, ফাতেমা তোমার বোন, আর আয়েশা তোমার মা? ছেলেটি বিস্ময়ে আর আনন্দে নির্বাক হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের ঘরে নিয়ে গেলেন, তাকে পেট পুরে খাওয়ালেন, সুন্দর নতুন পোশাক পরিয়ে দিলেন এবং সুবাস মেখে দিলেন। এরপর যখন শিশুটি হাসি মুখে মদিনার অন্য শিশুদের সাথে খেলতে গেল, তখন অন্য বাচ্চারা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, একটু আগেই তো তুমি কাঁদছিলে, এখন এত খুশি কেন? শিশুটি বুক ফুলিয়ে গর্ব করে বলল, আজ আমি আর অনাথ নই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার মা, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার বোন। দুনিয়া যাকে একা করে দেয়, দয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুক দিয়ে আগলে নেন। সমাজের অবহেলিত ও এতিমদের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় মানবিকতার ভালোবাসা দ্বিতীয়টি নেই।